সেই সময়ে তিনি তার পুস্তক বারাহিনে আহমদিয়া রচনা করেছেন। তাতে ইসলামী শিক্ষার সৌন্দর্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শের অনুপম দিকগুলো তুলে ধরেছেন এবং ইসলামের বিপরীতে অন্যান্য যত মত পথ ছিল সেগুলোর অসারতাকে তিনি প্রমাণ করেছেন তার এই বারাহিন আহমদিয়া পুস্তকে। এর সাথে আরো কিছু পুস্তক তিনি লিখেছেন যেগুলো বিভিন্ন ধর্মের অনুসারীরা ইসলাম উপর আক্রমণ করছিল, তিনি সেগুলো প্রতিহত করে ইসলামী শিক্ষার সৌন্দর্য তুলে ধরেছেন এবং জগৎবাসীকে, বিশেষ করে মুসলমানদেরকে তিনি সম্বোধন করেছেন যে আমি তোমাদের সেই হারানো সম্পদ পুনরুদ্ধারের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ আমাকে তোমাদের জন্য মসিহ এবং মাহদী করে পাঠিয়েছেন। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সম্বোধন করেছেন যে তোমাদের প্রতীক্ষিত প্রত্যাশিত ব্যক্তিত্ব যার তোমরা অপেক্ষায় আছো, আমি তোমাদের জন্য, হিন্দুদেরকে বলেছেন তোমাদের জন্য কৃষ্ণ হিসাবে এসেছি, বৌদ্ধদেরকে বলেছেন আমি বুদ্ধ হিসাবে এসেছি, আমি মাতৃয়া হিসাবে এসেছি। তারপর খ্রিস্টানদেরকে বলেছেন আমি তোমাদের সেই মসিহ যা তোমরা অপেক্ষা করছো। কিন্তু তিনি বলেছেন যে এখন আর ভিন্ন ভিন্ন মত পথ আর মন্ত্র নিয়ে কেউ আসবে না, তোমাদের শিক্ষার যে মূল নির্যাস সেটি তোমাদের সামনে ইসলাম কোরআনের আকারে এসে গেছে, সেটিকে আবার তোমাদেরকে স্মরণ করানোর জন্য এসেছে। তো এইভাবে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিশনের ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব।